নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে মিতালি সেলফ হেল্প গ্রুপে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি কতগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে চলে এসেছি। সেই প্রশ্নের উত্তরগুলি হচ্ছে, কারণ আমাকে কিছু কিছু দিদিরা আমাকে কমেন্ট করেছে যে দিদি, আমার হাজব্যান্ড যদি মারা যায় তাহলে কি কিছু লোন আমার ছাড় হতে পারে। সবার আগে আমাদের জানতে হবে যে আমাদের গ্রুপে যারা লোন নিচ্ছে তারা কিন্তু আমরা নিজেরাই লোন নিচ্ছি, আর এটা হচ্ছে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর লোন। তাই এখানে যদি হাজব্যান্ড মারা যায় হয়তো আমাদের কিছু করার থাকতে পারে না, কারণ আমাদের সেই লোনটা কিন্তু পরিশোধ করতেই হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সবাই বলছে যে আমরা যে লোনটা নিচ্ছি সেই লোনটা মানে কিভাবে পরিশোধ করব। তো আমাদের দুটো লোন, সেই জন্য বুঝতে খুব অসুবিধা হচ্ছে। একটা হচ্ছে গ্রুপ লোন আর একটা হচ্ছে সিসি লোন। গ্রুপ লোনের টাকা যেটা হবে সবসময় 1% ইন্টারেস্টে খাটবে, আর সেটা আমাদের জমা পড়বে গ্রুপ অ্যাকাউন্টে। এটা কিন্তু সবসময় আপনাদের ভালো করে মাথায় রাখতে হবে। যেটা আমাদের গ্রুপের টাকা সেটা কিন্তু সবসময় আমাদের জমা পড়বে আমাদের গ্রুপ অ্যাকাউন্টে, যেটা আমরা প্রত্যেক মাসে সঞ্চয় করি, বা গ্রুপ থেকে যারা লোন নেয় প্রত্যেক মাসে যেটা আমরা জমা করি সেটা কিন্তু আমাদের জমা পড়বে গ্রুপের বইতে। আর সিসি লোন, সিসি লোন যখন আমরা নিচ্ছি, আমরা যখন ব্যাংকে যাই সিসি লোন নিতে, তখন কিন্তু ব্যাংক থেকে আমাদের একটা লোন অ্যাকাউন্ট করে দেয়। ব্যাংক থেকে একটা আলাদা করে লোন অ্যাকাউন্ট কিন্তু আমাদের করে দেয়। তো আমরা যখন সিসি লোনটা নিয়ে নেব তখন প্রত্যেক মাসের 10 তারিখের আগে আমরা অবশ্যই গিয়ে সেই টাকাটা ব্যাংকে গিয়ে ফেলবো এবং সেটা লোন অ্যাকাউন্টে গিয়ে ফেলবো। যেটা সিসি লোনের ক্ষেত্রে আমাদের সিসি লোনের একটা অ্যাকাউন্ট করে দেওয়া হয়। আমি বারবার বলছি, সিসি লোনের একটা অ্যাকাউন্ট করা থাকে, সেই অ্যাকাউন্টেই কিন্তু আমাদের টাকাটা ফেলতে হবে। ধরুন আমার 10 জন দিদিরা লোন নিয়েছেন, এবং যে যত টাকা লোন নিয়েছেন, কোনো দিদি 10,000, কোনো দিদি 20,000, কোনো দিদি 15,000, যারা যত লোন নিয়েছেন তাদের টোটাল টাকাটা, সুদ এবং আসল সমস্ত টাকাটা আমাদের জমা পড়বে লোন অ্যাকাউন্টে। কারণ আমাদের মাথায় রাখতে হবে, যেটা আমাদের গ্রুপ লোন সেটা আমাদের নিজেদের থেকে বইয়ের থেকে নেওয়া লোন, আর যেটা সিসি লোন সেটা কিন্তু আমাদের ব্যাংক দিচ্ছে, অর্থাৎ ব্যাংক থেকে নেওয়া লোন আমাদের। তো আমাদের সেটা ব্যাংকে পরিশোধ করতে হবে। ব্যাংক যে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দেবে, আমরা সেই অ্যাকাউন্টে গিয়ে কিন্তু টাকাটা পরিশোধ করব। এটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে দিদিদের বুঝে নিতে হবে। এই সমস্যাটা সবার হচ্ছে এবং অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো, আমি দেখছি। সেই কারণের জন্য এই ভিডিওটা আমি তোমাদের সামনে নিয়ে আসলাম। আর তৃতীয়ত যেটা হচ্ছে, যে কেউ বলছে যে দিদি আমাদের 1.5% ইন্টারেস্ট নিচ্ছে। 1% যখন লোনের মানে ইন্টারেস্ট নেওয়ার কথা, আমি সবাইকে বলি গ্রুপ লোন, যেটা নিজেরা যেখানে টাকা জমায় সেই সঞ্চয়ের টাকার থেকে যখন আমরা লোন নেব তখন কিন্তু আমাদের 1%-এ আমরা নিতে পারবো। অর্থাৎ আমরা 1000 টাকায় 10 টাকা সুদ দেব এবং 10,000 টাকায় আমরা 100 টাকা সুদ দেব। কিন্তু যখন ব্যাংক আমাদের লোন দেবে, অর্থাৎ ব্যাংক যখন আমাদের সিসি লোন দেবে, সেই সিসি লোনের ক্ষেত্রে কিন্তু ব্যাংকের যেটা রেট অফ ইন্টারেস্ট, কারোর ধরুন 12.5, কারোর 10.5, যার যত, যে ব্যাংকের যত রেট অফ ইন্টারেস্ট, সেই ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু আপনাদের টাকাটা নিতে হবে। যদি ধরুন কোনো ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট থাকে 12.5, কোনো ব্যাংকের থাকলো 10.56, এরকম যাদের থাকবে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক আপনাকে বুঝিয়ে দেবে, এবং ব্যাংক কিন্তু আপনাকে এটাও বুঝিয়ে দেবে যে আপনি 10,000 টাকা নিয়েছেন, 10,000 টাকার আপনার সুদ আসল মিলে এত টাকা হচ্ছে। এবার আপনারা কেউ 10 নিলে, কেউ যদি 20 নিয়েছেন তাহলে তার ডবল হবে। সেইভাবে আপনারা নিজেরা সেটাকে ডিভাইডেশন করে নেবেন, করে নিয়ে সমস্ত টাকা আপনারা কিন্তু লোন অ্যাকাউন্টে গিয়ে ফেলবেন। অর্থাৎ যে ব্যাংকের যেমন রেট অফ ইন্টারেস্ট সেই রকমই ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন। কিন্তু আমাদের হিসাব মতো দেখা যায় 12.56 যদি ইয়ারলি হয়, কারণ কোনোটাই মাসের নয়, 10.56 হোক বা 12.56 হোক বা আরও বেশি কিছু হোক, সেটা কিন্তু যাই হবে না কেন সেটা আমাদের ইয়ারলি হবে, অর্থাৎ বছরে হবে। তো যদি বছরে 12.56 হয় তাহলে সম্ভবত সেই 1 টাকার কাছাকাছি আমাদের এসে যাচ্ছে। তো হিসাব মতন আমরা সব কিছুই ঠিকঠাকই রাখছি, এইভাবে আপনারা পরিশোধ করবেন। এরপরেও যদি আপনাদের কোনো কিছু সমস্যা হয়, কোনো কিছু অসুবিধা হয়, অবশ্যই আপনারা যেভাবে আমাকে কমেন্ট বক্সে জানাচ্ছেন আমাকে জানাবেন। আমি আবারও আপনাদের সামনে সেই অসুবিধাটা কাটিয়ে তোলার জন্য আবার নতুন কোনো ভিডিও
নিয়ে আসব। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং অনেক অনেক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।